আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফ্যান ফলোয়ার ও বন্ধু বান্ধববৃন্দ, সবার কাছে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটির বিষয় খুবই জটিল ও গুরুত্বপূর্ণ। ব্যাপারটা হলো এই জন্য গুরুত্বপূর্ণ, বর্তমান সমাজে আমাদের কিছু মানুষের মূল্যায়ন অবমূল্যায়ন কিসের উপর ভিত্তি করে হয় এটা আপনারা জানেন। পূর্বের জমানায় মানুষের মূল্যায়ন হতো তার জ্ঞান, মেধা ও বুদ্ধি দ্বারা এবং সামাজিক চালচলন সবার সাথে মিলমিশ দ্বারা। এখনকার দিনে সেটা হয় না, সেটা হয় এখনকার দিনে অর্থের দ্বারা। তো এই ভিডিওটা আমার কারো সম্পর্কে বিভক্তি করার জন্য নয় বা কাউকে হেয় করার জন্য নয়। সত্যি বর্তমান সমাজে যে টাকা কামাই করতে পারে, অর্থ সম্পদ কামাই করতে পারে, সেই হয় বর্তমানে সমাজে মাথা দামি। কেননা সমাজ এখন এত অন্ধ হয়েছে যে টাকা ছাড়া কেউ কাউকে চিনে না, অর্থ ছাড়া কেউ কাউকে চিনে না। কিন্তু পূর্ববর্তী যে জমানাটা আমাদের বাপদাদারা ছিলেন বা যারা ছিলেন, তাদের সময় কিন্তু অর্থের এত গুরুত্বপূর্ণতা ছিল না। গুরুত্বপূর্ণতা ছিল মেধা, শিক্ষা ও বুদ্ধি, মানুষের সাথে সম্পর্কের। যারা মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে পারতেন এবং মেধা বুদ্ধির সাথে সততার সাথে কাজ করতেন, তারাই ছিলেন পূর্ববর্তী জমানায় সম্মানিত ব্যক্তি। বর্তমানে সম্মানিত ব্যক্তি যারা সমাজে আছেন তারা কীরকম বা কারা, এটা তো আপনারা জানেনই। এখানে আমার ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা এই: অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একরকম দান করেন না। কেউ জন্ম থেকে পিতার দাদার সম্পদে সম্পদশালী হন, কেউ জন্ম থেকেই অভাবী হন, কেউ জন্মের পর তার যৌবনে পৌর বয়সে কঠিন পরিশ্রম করে অর্থ সম্পদকে করায়ত্ত করেন। যত কিছুই যতভাবেই করেন না কেন বা করি না কেন, সব কিছুর মূলে কিন্তু মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন। কেউ যাকে সম্পদ দান করেন, কেউ তার থেকে সম্পদ কেড়ে নিতে পারে না। এমনও দেখা গেছে পিতা বহুত সম্পদের মালিক, সন্তান সেই সম্পদকে রাখতে পারে নাই, সম্পদ আস্তে আস্তে সে ক্ষয়ে দিয়েছে। আবার এমনও দেখা গেছে পিতা তার জন্য কিছুই রেখে যান নাই, কিন্তু সন্তান সেই কষ্টটাকে অনুভব করে, পিতার কষ্টকে অনুভব করে সুন্দরভাবে, সৎভাবে, ভালো পয়সা রোজগার করে অর্থ সম্পদের মালিক হয়েছেন। তো এগুলি হলো ভাগ্য, এবং সেই ভাগ্যটার মালিককে মহান রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন যাকে অর্থ সম্পদ দান করেন, সাথে সাথে তাকে সম্পদ কিন্তু দান করেন না। অনেক হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আছেন যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন কিন্তু সম্মান দেননি। আবার অনেক মানুষকে অর্থ সম্পদ দান করেও, না দান করেও সম্মান দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। তো আমি একটু গুরুত্বপূর্ণভাবে বলতে চাই, এটা অর্থ সম্পদ নিয়ে কেউ বড়াই করবেন না। সকালের ধনী, বিকালের মিসকিন, বিকালের ফকির। তাই সবাই যার যার অর্থ সম্পদ আছে বা নাই, সবাই সবাইকে সুন্দরভাবে, সামাজিকভাবে হোক, মানসিকভাবে হোক, মানুষ হিসাবে হোক মূল্যায়ন করবেন। তাহলে আপনিও মূল্যায়িত হবেন সবার কাছে। আমার কথাটা যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবার কাছে এই অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।